চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ইস্যু স্মৃতি বাংলাদেশের। কার্ডিফে সাকিব রিয়াদের ব্যাটে এসেছিল ঐতিহাসিক এক জয়। ক্যালেন্ডারের পাতা উল্টে পার হয়েছে ৮ বছর। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি, আবারও প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কার্ডিফ থেকে রাওয়ালপিন্ডি, পরিবর্তন এসেছে বাংলাদেশ দলেও। রাজনৈতিক কারণে নেই সাকিব, রিয়াদ আছেন তবে অনিশ্চিত। ডান পায়ের চোটে খেলা হয়নি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে সমীকরণটা ডু অর ডাই। কার্ডিফের হিরো রাওয়ালপিন্ডিতে নামবেন কি? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও সে উত্তর পাওয়া যায়নি। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে এই অভিজ্ঞ ক্যাম্পেইনারের। বিবেচনায় থাকবে কন্ডিশন আর টিম কম্বিনেশন। রিয়াদ ফিরলে বাদ কে পড়বেন? ভারত ম্যাচে রেকর্ড গড়া হৃদয় জাকেরের জুটি কিউইদের বিপক্ষেও ভাঙবে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের দিন উইকেট কিপিং নিয়ে লম্বা সময় অনুশীলন করেছেন মুশফিক। গ্লাভস হাতে জাকের আলীর অনভিজ্ঞতা আড়ালে ফেলছে মুশফিকের অফ ফর্ম। রিয়াদকে অন্তর্ভুক্ত করতে হলে তাই কাটা পড়বেন টপ অর্ডারের কেউ। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। মেকশিফট ওপেনার হিসেবে মিরাজকে ব্যবহার করলে বসানো যাবে সৌম্যকে। 2023-এ এশিয়া কাপে লাহোরে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরিও আছে মিরাজের। তবে ব্যাটিং বান্ধব পিন্ডির উইকেটে সেই ঝুঁকি টিম ম্যানেজমেন্ট নেবে কিনা সেটাই বড় প্রশ্ন। রিয়াদ অনিশ্চিত হলেও নাহিদ রানার সুযোগ পাওয়াটা অনেকটাই নিশ্চিত। তাকে জায়গা করে দিতে কাটা পড়তে পারেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ। তবে পিন্ডির পিচে সময়ের সঙ্গে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। শেষ 3 ওয়ানডেতে উইকেটের দেখা পাননি মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই বাড়তি দায়িত্ব সহ অধিনায়কের কাঁধে। তবে বড় প্রশ্ন হতে পারে 3 পেসার নাকি 3 স্পিনার, কারণ রাওয়ালপিন্ডিতে ছড়িটা থাকবে যে ব্যাটারদের হাতেই। সাব্বির মিথুন, সময় সংবাদ।